হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সব আদা, একটু মশলা, রসুন বাটা, জিরা বাটা, একটু 2টা ছাল, 2টা এলাচ, তেল, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ সব কিছু মশলা অ্যাড করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা কলিজা ভুনার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি সেদ্ধ করে রাখা কলিজা ভুনাগুলো রেখে দিয়েছি। এখন আমি সেগুলো অ্যাড করব। কষানোর পরে 5 থেকে 10 মিনিট আপনি মশলা কষানোর পরে এটা আপনি সিদ্ধ করে রেখে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আপনাদের একটু ভালো হবে, খেতে শক্ত টাইপের হবে। আর শক্ত না হলে কলিজা একটু ভালো লাগে না, তাহলে কাদা কাদা মনে হয়। এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনি এটা যত লং টাইম কষাবেন আপনার রান্নাটা ঠিক ততটা স্বাদ হবে। আপনার স্বাদ খাবারের একটা কষালে একটা কালারটা অন্যরকমের একটা কালার চলে আসে। দেখেন আমি এটা পর্যাপ্ত পরিমাণে একদম কষিয়ে নিচ্ছি হাই হয়ে, মিডিয়াম লো আঁচ দিয়ে, হ্যাঁ এটা মিডিয়াম আঁচে দিয়ে করতেছি। তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে কষানোর পরে নেড়েচেড়ে কিছুক্ষণ পর কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই ফাঁকে ফাঁকে আমি কিছু কাজও করতেছিলাম বাসার। আসলে আমার দুইটা মেজো বোনের 2টা মেয়ে আছে, ছেলে আছে, একটা ছেলে একটা মেয়ে, এবং সেজো বোনের একটা ছেলে আছে। এরা যে আমাকে প্রচুর পরিমাণ জ্বালায়। গতকালকে আমি ফুচকার একটা পার্টি করেছিলাম, সেখানেও আমি ভিডিওটা এখন পর্যন্ত আপলোড করতে পারিনি। আপলোড করার সময় দেখিয়ে দেবো। আমি অনেক সুন্দরভাবে এখন আপাতত অনেকটা কষানো সুন্দর হয়েছে। দেখেন আপনার কালারটা দেখলেই বুঝতে পারবেন। আমি কষানোটা অনেকটা ভাবে চেষ্টা করছি যাতে এমন সুন্দরভাবে কষানো হয়। আর বেশিভাবে তেলের বেশিটা কষালে হয় কি আপনাদের কলিজাটা খেতে ভালো লাগবে, একটু শক্ত শক্ত হবে, যাতে আপনাদের ভাতের সাথে খেলে এটা একটু ভালো লাগে। এই জন্য আমি বেশিভাবে একটু কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে করে। পাশাপাশি অন্য কাজও করছি ঘরে। দেখেন আমার, হ্যাঁ এরকমের যখন একদম গায়ে গায়ে মশলাটা লেগে যাবে তখন আমরা এরকমের করব। আপাতত দেখতে থাকেন, এরকমের করতেছি। আমি এখন আবার একটু নেড়ে চেড়ে দেখতেছি যে এটা কোন অবস্থাতে আছে। মনে হচ্ছে যে ভালো হবে, দেখি ইনশাল্লাহ। আসলে আমি রান্নাবান্না একটু কমই করি, বাসাতে একদম রান্নাবান্না করার সময় পাই না। তবে একটু চেষ্টা করি মাঝে মধ্যে। আপনার ভাইয়া যেহেতু শখ করে এনেছে আমার হাতে রান্না খাবে বলে, তো সেই জন্য রান্না করলাম। দেখতে পাচ্ছেন এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে আমি এটা সিদ্ধ হয় ঠিক মতো। কষানোর পরে আমি এটা পানি অ্যাড করে দিলাম। পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে এটা সিদ্ধটা আর একটু ভালোভাবে হয়। পানি অ্যাড করার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, মশলাগুলো নামিয়ে দিলাম চারপাশ থেকে করে, যাতে মশলাটা একদম সুন্দরভাবে কলিজার সাথে লাগে। এবং দেখতেই পাচ্ছেন যে কতটুকু পরিমাণ পানি অ্যাড করলাম। আমি হাফ কাপ পানি নিয়েছিলাম, হাফ কাপ না, আপনারা 1 কাপ দিলেও হবে, হাফ কাপ আপনাদের রুচি অনুযায়ী আপনারা দিতে পারেন। এটা আপনাদের শেখানোর জন্য না, জাস্ট আমি যে বাসায় কী রান্না করেছি সেই রান্নাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি পানিটা দেওয়ার পর কিছুক্ষণ হাই হিটে জালটা বাড়িয়ে রাখলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব যাতে এটা ফোটে। এবং কিছুক্ষণ পর আবার চলে আসলাম, দেখলাম যে না, ফুটতেছে। এখন আমি এটা মিডিয়াম লো আঁচে রাখবো যাতে এটা সিদ্ধ হয় ভালোভাবে এবং এটা আরও একটু ভুনা ভুনা টাইপের হয়ে যায়। তখন ওইভাবে যখন কষিয়েছিলাম ঠিক অমনটা হবে, একদম ভাজির মতো হয়ে যাবে, ভাজা ভাজা, মশলাটা গায়ে গায়ে লেগে যাবে। আমি এরকমই করতে থাকি কিছুক্ষণ যাবত। তারপরে আবার কিছুক্ষণ পরে আমি হচ্ছে গিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে এটা সিদ্ধ হয় ভালোভাবে। এই দেখেন আমাদের শেষ একদম লাস্ট পর্যায়ে এসে পড়লাম। আমি এবার আপনাদের এইটা শেয়ার করলাম যে দেখেন কালারটা ঠিক কেমন এসেছে, মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে। একটু হ্যাঁ একদম সুন্দরভাবে আমি স্কিপ করেছি সেই এইটা পোস্টটা, একটু লবণ কমতে ছিল, আবার একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।